আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন নি? একটা কথা বললেই না যে আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশীর জাতি হিসেবে আমরা গর্বিত। কিন্তু কিছু, কিছু বাংলাদেশী আছে, এটা ইনক্লুডিং আমি সহ, ঠিক আছে? আমরা সহ বলতেছি, মানে একেকটা সময় আমরা দেখতে পারতেছি যে মানে এখন কিছু মানুষ ভোটের জন্য টাকা দিতেছে, কিছু মানুষ টাকা নিতেছে। তো প্রথমত আমরা সবারে নেতারা মনে করি যে নেতারা ঘুষখোর, নেতারা মানে আমাদেরকে আমাদের যেটা প্রাপ্যটা দেয় না না দেওয়ার মূল কারণ হলো আমরা সাধারণ পাবলিক, মানে আমি সহ আর অন্যান্য বাংলাদেশে যারা আছে, আমরা সাধারণ পাবলিক মূল কারণ হলো যে ওই যে আমরা যারা বিড়ি খায়, হ্যাঁ একটা স্টার স্টার সিগারেটের প্যাকেট দিলে মনে করেন যে এরা ভোট হান দেব, ঠিক আছে? বা যারা স্টার সিগারেট খায় তারা একটা ব্যানসনের প্যাকেট দিলে, হ্যাঁ, এক কাপ চা, ঠিক আছে, এক কাপ চা 500 টাকা 1000 টাকায় তার মানে তার মূল্যবান ভোটটা সে বিক্রি করে। এবং ওই যে নেতা বা যে লিডার, সে এই টাকা খরচ করে, হ্যাঁ, নেতৃত্বে আসছে, সে তো তার টাকা অবশ্যই উঠাইব, সে তো তার টাকা অবশ্যই নিবে। তো তখন তো আপনি তার কাছ থেকে আশা করেন প্রাপ্য সার্ভিসটা, মানে গভর্নমেন্ট সার্ভিস বা অন্য অন্য যে সার্ভিসগুলো আছে আমরা আশা করেন সে তো তারা আপনার দিবে না। এমনও এমনও লিডার আছে আমরা দেখতেছি যে বলতেছে যে হাতে পায়ে ধরে ভোট নাও, একদিন আমরা পায়ে ধরবো আর হ্যাঁ 5 বছর আমাদের পায়ে ধরবো। তো এর জন্য বলতেছি সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিক আমাদের মতো যারা আছে, মানে রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নাই, আমরা চাই যে এই যে একটা সুযোগ আসছে, সৎ যোগ্য ব্যক্তিরা আমরা সবাই সাপোর্ট করি দেশ এবং জাতির উদ্দেশ্যে, এবং পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী 5 বছর দেশ যারা চালাইব তারা যেন সৎ এবং সচ্ছল থাকে, ঠিক আছে? তো দলমত নির্বিশেষে যার যোগ্য মনে হয়, আপনার ইমানের দায়িত্ব হলো তারই ভোট দেওয়া, হ্যাঁ, তারই সাপোর্ট করা। আমরা প্রবাস থেকে সর্বোচ্চ চেষ্টা করি দেশ এবং জাতির জন্য কিছু করার জন্য। আমাদের রেমিটেন্সেই দেশ এবং জাতি চলতেছে, এবং এটা সরকার স্বীকার করে এবং সবাই স্বীকার করে যে আমরা একটা মানে একটা স্তম্ভ, দেশের একটা স্তম্ভ, যে আমরা আমাদের যে রেমিটেন্স যাইতেছে এটা সরকার আমাদের রেমিটেন্সের উপরে ভর করে অনেক কিছু করতেছে। তো এটা আমাদের প্রতি একটা গর্বের বিষয় যারা প্রবাসী আছে তাদের তাদের জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা যেন এই এক প্যাকেট সিগারেট, এক প্যাকেট বিড়ি, এক কাপ চা, এগুলার জন্য যেন আমরা বিক্রি না হয়, আমরা যেন আমাদের মনুষ্যত্ব এবং বিবেক বিবেচনা দিয়ে আমরা কাজটা করি। এটার জন্য সবার কাছে আমার আবেদন রইল, ঠিক আছে? যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার চিনে, তারা এবং তাদের জন্য, সবার জন্য, হ্যাঁ, এই সিগারেট বিড়ি এটা একটা সময় ছিল যে সময় মানে এটা আরও 10 15 20 বছর আগে, এবং মার্কা দেখা, হুম, বা যে কোনো একটা জিনিস দেখা আবেগের বশবর্তী আমরা একটা কিছু কাজ করি। কিন্তু এখন সময় আসছে বিবেক, বুদ্ধি এবং ন্যায়, হ্যাঁ, ইনসাফের বাংলাদেশের জন্য, ঠিক আছে? আমরা চাই দেশ এবং জাতি এবং আমাদের যারা জনগণ আছে তারা সবাই যেন ইনসাফ সমকায়াম হয়, হ্যাঁ, ইনসাফের পক্ষে আমরা আছি। আমরা সবসময় ইনসাফের পক্ষে কথা বলতেছি। আমরা কোনো দলের সাপোর্ট করতেছি না, কোনো দলের চাটুকারিতে করতেছি না, আর চাটুকারিতে আমাদের কাজ না, ঠিক আছে? আমরা কাজ করে ভাত খাই, আমরা কারোর টাকার অপেক্ষায় বসে রয়েছি না, কারোর জন্য আমরা মানে অপেক্ষায় আছি না যে আমরা সে টাকা দিব, 500 টাকা দিব, এক প্যাকেট সিগারেট দিব, আমরা খামো খাই ভোট দেবো, বিষয়টা এরকম না। আমরা যারা প্রবাসী আছি তারা আমাদের চেয়েও বেশি দেশকে ভালোবাসি এবং দেশের জন্য আমরা অনেক কিছু করতেছি, রেমিটেন্স পাঠাতেছি, সব কিছুই করতেছি, ঠিক আছে? তো আমাদের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে যে যেন সবাই তার দল মত নির্বিশেষে যোগ্য প্রার্থী এবং যোগ্য মানুষেরকে ভোট দিয়ে নির্বাচিত করায়, যাতে আগামী 5 বছর দেশ এবং জাতি, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের প্রজন্ম যেন তারা সুস্থ জীবনযাপন করতে পারে, ঠিক আছে? এবং সরকারি সব সুযোগ সুবিধা নিতে পারে, ঠিক আছে? ইনসাফের বাংলাদেশ আমরা চাই, মানে 10 কথার এক কথা, আমরা চাই ইনসাফের বাংলাদেশ, সবাই ইনসাফের মধ্যে চলুক এবং সবাই দেশ জাতি দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থীরা ভোট দেওয়া উচিত এবং যোগ্য মানুষকেই নেতৃত্বে আনা উচিত, ঠিক আছে? আমি যদি 1 কোটি টাকা খরচ করে নির্বাচিত হই, তাহলে আমি তো 1 কোটি টাকা উঠামো, তারপর না আপনার দেশে চিন্তা করবো, এটাই স্বাভাবিক। তো আমরা যেন সাধারণ পাবলিক হিসেবে কার কাছ থেকে চা না খাই, কার কাছ থেকে বিড়ি না খাই, কার কাছ থেকে সিগারেট না খাই, কারো চাটকারিতা না করি, ঠিক আছে? 5 টাকার জন্য নিজের ভোটটা বিক্রি না করি, এই জিনিসটা আমাদের সবাই খেয়াল রাখতে হবে এবং সবাই এই জিনিসের প্রতি মানে এটার প্রতি কেয়ারফুল থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং জাতির জন্য সবাই সুচিন্তা করবেন এবং নিজের বুদ্ধি, নিজের দিমাগ এগুলো কাজে লাগাবেন। ধন্যবাদ।